সম্মানিত হাজিরিন, আজকে আমরা সূরাতুল মুলুক থেকে আলোচনা করব। কোন সূরা বলুন? সূরাতুল মুলুক। এটি একটি কমন সূরা, পরিচিত সূরা। এটি এমন একটি সূরা, এই সূরাটি মানুষের অন্তরকে পরিষ্কার করে, মেধাকে পরিষ্কার করে, বিশ্বাসকে পরিষ্কার করে, আকীদাকে বিশুদ্ধ করে, আল্লাহর সাথে সম্পর্ক করে এই সূরা। এবং প্রকৃতপক্ষে রাজত্বের মালিক কে হবে সেই তথ্যগুলো কোরআন কারিমে আছে, এই সূরার মধ্যেই আছে। এটি এমন একটি সূরা যে সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলোচনা করেছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতা মিনাল কোরআনি 30 আয়াতান। কোরআন কারিমের মধ্যে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। এই সূরাটি যদি কোনো ব্যক্তি পাঠ করে, শাফাআত লিরাজুলিন, ব্যক্তির জন্য এই সূরাটি আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমি পাঠ করি আমার জন্য সুপারিশ করবে, যদি আপনারা পাঠ করেন আপনাদের জন্য সুপারিশ করবে, যদি কোনো নারী এই সূরাটি পাঠ করে তার জন্য এই সূরা সুপারিশ করবে। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু, সর্বশেষ তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। এটি এমন একটি সূরা যেই সূরার সুপারিশ আল্লাহ নিজে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটি এমন একটি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নিদ্রা যাবার পূর্বে এই সূরাটি পাঠ করতেন। এই সূরাটি কি করতেন? ঘুমানোর পূর্বে পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরা সূরাতুল মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা যাওয়ার পূর্বে এই সূরাটি সবসময় পাঠ করতেন। এই সূরা তেলাওয়াত করা ছাড়া নবীজি ঘুমাইতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে আমরা যারা অডিয়েন্স আছি, আমরা কি সবাই রাত্রে ঘুমানোর সময় এই সূরাটি পাঠ করতে পারি? কয়জনের পরে একটা হাত তুলতে পারবে কেউ? একজন শুধু। আলেম ওলামা তো পড়েনি, কয়েকজন মুসলিমা। এই মুসলিমা কয়েকজন শুধু এই সূরাটি নিদ্রা যাবার পূর্বে পাঠ করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সূরা পাঠ করতেন। এখন এই সূরাটি আমরা বাদ দিয়ে আমরা কি করি? রাত্রে ঘুমানোর সময় মোবাইল টিপি করি, মোবাইল টিপতে টিপতে ঘুমাই। কি বলেন? নাকি বানিয়ে বললাম? মোবাইল টিপতে টিপতে ঘুমায়। যিনি ব্যবসায়ী লোক তিনি ব্যবসায় হিসাব করতে করতে ঘুমায়। যিনি কৃষক লোক তিনি জমির হিসাব, কৃষি কর্মের হিসাব করতে করতে ঘুমায় কিনা বলেন? না, এটা আমাদের বৈশিষ্ট্য নয়, এটা একজন ইমানদারের বৈশিষ্ট্য নয়। একজন ইমানদার রাত্রে ঘুমানোর সময় এই সূরাটি পাঠ করে ঘুমাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটি সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি সুন্নাত। প্রত্যেক মুসলমান এই সূরাটি মুখস্থ করা তার জন্য দরকার। কারণ এই সূরার ভিতরে সার্বভৌমত্ব সম্পর্কে তথ্য আছে, সকল ক্ষমতার মালিক সম্পর্কে তথ্য আছে, এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তথ্য আছে, বিজ্ঞানের সকল থিওরি সম্পর্কে সূরার মধ্যে তথ্য আছে, এবং আবার আকীদা সম্পর্কে সূরার মধ্যে বর্ণনা আছে, এবং আখিরাত সম্পর্কে সূরার মধ্যে বর্ণনা আছে। আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করবে সেই তথ্য পর্যন্ত এই সূরার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই সূরাটি মুখস্থ করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, এখন থেকে গান মুখস্থ না করে, আই বেচু, অ্যান্ড্র কিশোর, তারপর ওই যে মমতাজের প্রেমের গান আছে না কতগুলো, এগুলো মুখস্থ না করে আমরা সবাই দৈনিক একটা আয়াত করে মুখস্থ করব। কয়টা আয়াত? একটা আয়াত। যদি আপনি একদিনে একটা আয়াত মুখস্থ করেন তাহলে 30 দিনে কয় আয়াত হবে? 30 আয়াত। 365 দিনে 365 আয়াত। এক সময় দেখবেন যে আপনি হাফেজ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা ইকরাম যখন দেখা হতো, পরস্পর সাক্ষাৎ হলে বলতো, আসো আমরা একটু কোরআন চর্চা করি। কি করি বলেন? কোরআন চর্চা করি, সূরা আসর একটু পাঠ করি, সূরা মুলুক একটু তেলাওয়াত করি পরস্পর, সূরা ফাতিহা একে অপরকে শোনাই, ব্যাখ্যা বিশ্লেষণ সহ। আজকে কি সেই আদর্শ আমাদের মাঝে আছে বলেন? আমাদের মাঝে সেই আদর্শ নাই। আমাদের মাঝে আদর্শ কি আছে? দেখা হলে, ভাই তোমার বউয়ের কি খবর, তোমার পরিবারের কি খবর, তোমার সম্পত্তির কি খবর,
তোমার ছেলে একটা বিদেশে আছে না, ওটার কি খবর, এরকম খোঁজখবর আছে না নাই? এটা দোষের না, এটা পরে, কিন্তু আগে হবে আপনার ইমানের কি খবর, আপনার আমলে সলেহের কি খবর। আজকে 5 ওয়াক্ত নামাজের অবস্থা কেমন কাটলেন, কোরআন তেলাওয়াত কেমন কাটলেন, রসুলের সিরাত কেমন পড়লেন, সাহাবী সম্পর্কে কতটুকু পড়লেন। প্রথম হবে এটা, প্রথম কোনটা হবে এটা। এরপরে জিজ্ঞেস করবেন আপনার ফ্যামিলি কি খবর, আপনার সংসার কেমন চলে, আপনার সংসার কেমন চলে, আপনার দোকানদারি কেমন চলে, আপনার কৃষিকর্ম কেমন চলে, আপনার চাকরি কেমন চলে, যিনি প্রবাসে আছে তিনি কি অবস্থা আছেন, এগুলো পরে খোঁজখবর নেবেন। আগে হবে ইমানের খোঁজখবর, আগে হবে কোরআন শিক্ষার খোঁজখবর, আগে হবে তাকওয়ার খোঁজখবর, আগে হবে ইখলাসের খোঁজখবর, আগে হবে নামাজের খোঁজখবর, আগে হবে আপনার কন্যা পর্দা করে কি না সেই বিষয়ের খোঁজখবর, আপনার ছেলে নামাজ পড়ছে কি পড়ছে না সেই বিষয়ের খবর, ঠিক কি না? এগুলো আমাদের আগে হওয়া উচিত ছিল। দুঃখজনক বিষয় হলো এই সুন্নতগুলোকে আমরা হত্যা করে ফেলছি। বাংলাদেশে প্রায় 92% মুসলমান, সব জায়গায় একই অবস্থা, সব মুসলমানের। আলহামদুলিল্লাহ প্রায় জায়গায় ঘুরেছি, দেখেছি সব জায়গায় মুসলমানের দুরবস্থা, সব জায়গায় একই অবস্থা। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই ক্রাইসিস থেকে উদ্ধার করো, একটা জোর বলা আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সূরাতুল মুলক মাক্কিয়া, এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেন নবীর উপর মক্কি যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর দাওয়াতি কাজ করলেন মক্কি জীবনে। কয় বছর? দীর্ঘ 13 বছর দাওয়াতি কাজ করেন মক্কি জীবনে। এই মক্কি জীবনে যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় সূরাতুল মাক্কিয়া, মক্কি সূরা। আর মদিনা আসার পর যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। কোন সূরা? মাদানী সূরা। এবং মক্কি সূরা বা মাদানী সূরা দুইটার মধ্যে পার্থক্য আছে। মক্কি সূরা অধিকাংশ সূরাগুলো হলো ছোট ছোট, আর সেখানে কোনো প্রকার কোনো বিধান আলোচনা নাই। সেখানে আলোচনা আছে শুধু আকীদার আলোচনা, তাওহীদের আলোচনা, আখিরাতের আলোচনা, রিসালাতের আলোচনা। কিন্তু মাদানী সূরা সেই অনুযায়ী বেশিরভাগ মাদানী সূরা হলো বড় বড়। বেশিরভাগ মাদানী সূরা কি বড় বড়। যেমন সূরাতুল বাকারা বিশাল বড়, কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা এখানে বিধান সম্পর্কে আলোচনা করেছেন। সূরা আলে ইমরান বিধান সম্পর্কে আলোচনা, সূরা নিসা বিধান সম্পর্কে আলোচনা, সূরা মায়েদা বিধান সম্পর্কে আলোচনা, সূরা আনফাল বিধান সম্পর্কে আলোচনা, সূরা তওবা বিধান সম্পর্কে আলোচনা। এগুলো সব কোন সময় নাজিল হয়? মাদানী জীবনে। মক্কি জীবনে যে সূরাগুলো নাজিল হয় সেই সূরাগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো সেই সূরাগুলো মাদানী সূরাগুলোর তুলনায় অনেকটা ছোট। আর একটা বৈশিষ্ট্য হলো ওই সূরাগুলোতে আল্লাহ তাআলা সার্বভৌমত্ব নিয়ে বেশি আলোচনা করেছেন, তাওহীদ নিয়ে বেশি আলোচনা করেছেন, আকীদা সম্পর্কে বেশি আলোচনা করেছেন, রিসালা সম্পর্কে বেশি আলোচনা করেছেন, আখিরাত সম্পর্কে বেশি আলোচনা করেছেন, জান্নাত জাহান্নামের সম্পর্কে আলোচনা বেশি করেছেন, জান্নাতের নাজনীয় সম্পর্কে আলোচনা বেশি করেছেন, জাহান্নামের ভয়াবহ শাস্তি সম্পর্কে আলোচনা বেশি করেছেন। কারণ কি? বান্দা বিধান তখন গ্রহণ করবে যখন তার ভিতরে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আকীদা বিশ্বাস তৈরি হবে, ঠিক কি না? আকীদা বিশ্বাস যখন তৈরি হবে আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আল্লাহর রাজত্ব সম্পর্কে, আল্লাহর কাহ্হার সম্পর্কে, আল্লাহর শাস্তি সম্পর্কে, তখন গিয়ে বান্দা আল্লাহর কাছে গিয়ে মাথা নত করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সূরাতুল মুলক এমন একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একটি মেসেজ দিচ্ছেন। সেই মেসেজটি হলো, এই সমস্ত মানুষেরা তোমরা ঘোষণা দাও রাজত্বের মালিক হলো কেবল আল্লাহ তাআলা। রাজত্বের মালিক কে? একটু চিল্লা বলেন, রাজত্বের মালিক কে? সমস্ত রাজত্বের মালিকানা কার হাতে? সমস্ত রাজত্বের চাবি কার হাতে? আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিবেন, আবার যার কাছ থেকে মন চায় তিনি চিনিয়ে নেবেন, ঠিক না? আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে ৬০ জন মানুষকে এমনভাবে রাজত্ব দিয়েছিলেন, 2 জন ইমানদার ছিল আর 2 জন কাফের ছিল। 2 জন ইমানদার ছিল আর 2 জন কাফের ছিল। 2 জন ইমানদারকে আল্লাহ তাআলা এমনভাবে রাজত্ব দিয়েছিলেন যে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে পুরো পৃথিবী শাসন করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মধ্যে একজন
সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম কাফেরদের থেকে নমরুদ, আল্লাহ তাআলা উভয়কে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইলেন, বান্দা বান্দিকে বুঝাইলেন রাজত্বের মূলত মালিকানা আমার হাতে। আমি আল্লাহ তাআলা মানুষকে রাজত্ব দিয়ে পরীক্ষা করি। যারা রাজত্ব পাওয়ার পর আমার নাজিল করার বিধিবিধান বাস্তবায়ন করবে, তারাই হলো আসল হকদার রাজত্বর, এবং তারাই হলো আমার আসল বান্দা। সুবহানাল্লাহ। আর যারা রাজত্ব পেয়ে আল্লাহ তাআলার নাজিলকৃত শরিয়া বাস্তবায়ন করবে না, তারা হলো ঘৃণিত বান্দা। তারা কি বান্দা? ঘৃণিত বান্দা। আমরা কি ঘৃণিত বান্দার কাতারে থাকতে চাই নাকি না আসল বান্দার কাতারে থাকতে চাই? আসল বান্দার কাতারে থাকতে চাই। যারা আসল বান্দা তাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর আয়াতে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাবারাকা, অতি বরকতময়। এখানে অতি বরকতময় অর্থ হবে না, যেহেতু তাফাউলের ওজনে এসেছে, এখানে হবে অতি মহান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অতি মহান আল্লাহ তাআলা, তার হাতে রয়েছে সমস্ত রাজত্বের চাবি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো একজন মুসলমানের ঈমান। একজন মুসলমানের কি? ঈমান। একজন মুসলমানের বিশুদ্ধ আকীদা, একজন মুসলমানের আইডিওলজি, একজন মুসলমানের থিঙ্ক, একজন মুসলমানের চিন্তাধারা। একজন মুসলমানের কি? চিন্তাধারা। আপনি যদি রাজত্বের চাবিকাঠি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টিকে দেন, তাহলে এটা হয়ে যাবে শিরক। এটা কি হবে? শিরক। রাজত্বের ক্ষেত্রে শিরক আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? মানুষ কি মনে করে রাজত্বের মালিক আমেরিকা, এটা শিরক। কেউ যদি মনে করে রাজত্বের মালিক আমেরিকা, এটা সঙ্গে সঙ্গে শিরক হবে। কেউ যদি মনে করে রাজত্বের মালিক ইসরায়েল, এটা সঙ্গে সঙ্গে শিরক হবে। কেউ যদি মনে করে রাজত্বের মালিক যে আমাদের পাশের রাষ্ট্র কসাই ভারত, সঙ্গে সঙ্গে শিরক হবে। কেউ যদি মনে করে রাজত্বের মালিক রাশিয়া, সঙ্গে সঙ্গে শিরক হবে। কি হবে বলেন? রাজত্বের ক্ষেত্রে শিরক। রাজত্বের ক্ষেত্রে কি শিরক? মুলকিয়াতের ক্ষেত্রে শিরক। এই শিরক, এই বিশ্বাস, এই আকীদা, এই ঈমান মুসলমানের ভিতরে আছে বলেন? নাই। মুসলমান আজকে কাফের মুশরিকদেরকে শুধু রাজত্বের মালিক বলে এখানে সীমাবদ্ধ থাকে নাই। তাদেরকে এত বেশি ভালোবাসে, যে ভালোবাসা প্রকৃতপক্ষে হক ছিল আল্লাহর ভালোবাসা। আল্লাহকে না দিয়ে আল্লাহ সৃষ্টি, আল্লাহর নিকৃষ্ট মানুষ, নরাদম, অপদার্থ তাদেরকে দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি, কিছু মানুষ আছে, মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ সৃষ্টিকে আল্লাহর সমকক্ষ হিসাবে গ্রহণ করে নিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যেমন আল্লাহকে ভালোবাসা দরকার, হুবাহু সেই ভালোবাসা ওই আল্লাহর সৃষ্টিকে দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? আপনি যদি মনে করেন এই ভালোবাসার অধিকার কেবল আমেরিকা পশ্চিমা সভ্যতা, তাহলে আপনি ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করলেন। কার সাথে শিরক করলেন? আল্লাহর সাথে শিরক করলেন। আমেরিকাকে চালায় কে? এই যে এখন আওয়াজ নেই, একটু চিল্লা বলেন, আমেরিকার রব কে? এই যে আমেরিকাকে আল্লাহ তাআলা দাবানল দিয়ে ছোট্ট একটু আযাব দিয়েছেন, মাত্র ছোট্ট একটু আযাব, দাবানল। এক দাবানলের থাপ্পড়ে আমেরিকার এখন মস্তক নড়বড় শুরু হয়ে গিয়েছে। তাদের সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি সব ব্যবহার করেছে, কিন্তু কোনোভাবে দমানো সম্ভব না, কারণ
আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা হলো সবচেয়ে ভয়ঙ্কর ধরা। আল্লাহ যদি কাউকে ধরেন, যত সুপার পাওয়ার হোক না কেন, পৃথিবীর কোনো সুপার পাওয়ার আল্লাহর ধরার সামনে টিকবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষ যাদেরকে প্রভু মনে করে, বর্তমান সময়ে মানুষেরা আমেরিকার কথায় উঠে আর বসে। এমনও মানুষ আমি দেখেছি আমেরিকাকে এত বেশি ভালোবাসে, হাতে তসবিহ নিয়ে সবসময় আমেরিকা আমেরিকা জপে। এবং কোনো মানুষ যদি আমেরিকায় যাইতে পারে, তখন সে নিজেকে অনেক গর্ব মনে করে, নিজের ভিতরে গৌরব তৈরি হয়, সে নিজেকে অনেক সম্মানী মনে করে। কিন্তু বাইতুল্লাহ গেলে সে নিজেকে অত সম্মানী মনে করে না। আরো বলে বাইতুল্লাহ যাওয়া মানি হইল একটা বেশ্যার সাথে তুলনা করে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদের সবচেয়ে সম্মানী জায়গা হলো বাইতুল্লাহ। সেই জায়গায় যাওয়াকে যদি কেউ অপছন্দ করে, তাহলে নির্ঘাত এই লোকটা বেঈমান হয়ে যাবে, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম সমস্ত রাজত্বের চাবি কাঠি, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত মুলকিয়তের মালিক হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো আমাদের আকীদা। এটা কি? এটা তাওহীদ। এটা আপনার হৃদয়ের ভিতরে বেঁধে রাখতে হবে, গেঁথে রাখতে হবে। কোনো জায়গায় এখানে যেন বিশ্বাসী ভিতরে নড়বড় না হয়। নড়বড় হবে, সঙ্গে সঙ্গে শিরক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কি হবে? শিরক হবে। পরাংশে আল্লাহ তাআলা বললেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, শক্তিশালী। বলেন, তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, শক্তিশালী। এমন ওয়ার্ড আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যেখানে কোনো প্রকার আর তাওয়িল করা, রূপক অর্থ করা কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপর আল্লাহ তাআলা ক্ষমতাবান, আল্লাহ তাআলা শক্তিশালী। এই কথা দ্বারা আল্লাহ তাআলা পরিষ্কার করে বুঝাই দিলেন, এ বান্দা তুমি তোমার বোর্ডের দিকে তাকাও, সেখানে আমার ক্ষমতা চলে। আচ্ছা বলেন তো, এই হাতে ক্ষমতা চলে কার? একটু চিল্লা বলেন। এই দেখছেন, এই যে পাঁচটা আঙ্গুল, পাঁচটা আঙ্গুল কি এক সমান? এই পাঁচটা আঙ্গুল কি এক সমান? পাঁচটা আঙ্গুল এক সমান না। এই পাঁচটা আঙ্গুল এক সমান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটা আঙ্গুলকে পাঁচ রকম করে তৈরি করেছেন। পাঁচটা আঙ্গুল বড় ছোট। এই পাঁচটা আঙ্গুলের ভিতরে আল্লাহ তাআলা এই জায়গা দেখেন বিয়ারিং দিয়েছেন। বিয়ারিং দেখছেন? নরে দেখছেন বিয়ারিং? আপনার হাত ট্রাই করে দেখেন না, দেখবেন এই যে ঘুরবে বিয়ারিং। এখানে আবার মোবিল দিয়েছেন, এটার নাম হলো ক্যালসিয়াম। এই বিয়ারিংগুলো যখন শুকিয়ে যাবে, ক্যালসিয়াম যখন শেষ হয়ে যাবে, তখন এই আঙ্গুল আর কাজ করবে না, শুধু ব্যথা করবে। ঠিক অনুরূপভাবে এই যে দেখেন আমরা যে হাতকে এইভাবে নাড়াচাড়া করি, আবার এখানে দাগ আছে, দাগ দেখছেন? দাগ আছে। এখানে আবার হাতের ভিতরে রেখা আছে। আল্লাহ তাআলা সুন্দর করে বুঝাই দিলেন, বান্দা তোমার এই পাঁচটা আঙ্গুলের ভিতরে আমি বিয়ারিং দিয়েছি, তারপর আমি মোবিল দিয়েছি, ক্যালসিয়াম দিয়েছি। এবার তুমি হাতের দিকে তাকাও, একভাবে আমি বিয়ারিং দিয়েছি। হাতের এই জায়গায় কোনো দিকে তাকাও, পুরা শরীরে আমি এভাবে তোমাকে বিয়ারিং দিয়ে সাজিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমার পুরা শরীরকে আমি নিয়ন্ত্রণ করি। এবার তুমি তোমার চেহারার দিকে তাকাও। তুমি যদি তোমার চেহারার দিকে তাকাও, আয়নার মাধ্যমে, আয়নার সাহায্য নিজের চেহারার দিকে তাকাও, বুঝতে পারবা আমি আল্লাহ তাআলা তোমাকে কত আদর যত্ন করে বানিয়েছি। কোরআন কারীমে আল্লাহ তাআলা বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষকে উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। মানুষের ভিতরে এত সুন্দর উত্তম কাঠামো অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। দেখবেন প্রত্যেকটা মানুষ, আমরা যারা এখানে বসা আছি, কারো চেহারার সাথে গিয়ে কারো চেহারা মিলে? বলেন, কারো চেহারা কারো সাথে মিল আছে? অথচ একই মায়ের পেট থেকে পাঁচজন সন্তান দুনিয়াতে আসে, কন্যাও দুনিয়াতে আসে। ছেলে সন্তানের পরস্পরের কোনো মিল নাই, এবং মা বাবার চেহারার সাথেও তাদের কোনো মিল নাই। এই কারিশমা কার? চিল্লা বলেন কার?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, বান্দার জন্য যে আকৃতি দরকার আমি আল্লাহ তাআলা সে আকৃতি দিয়ে বান্দাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আপনি আপনার চোখের দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বান্দা তুমি তোমার চেহারার দিকে তাকাও, তুমি তোমার চোখের দিকে তাকাও, দেখতে পাবে আমার ক্ষমতা কিভাবে কাজ করে। তোমার দুইটা চোখ আমি সামনে দিয়েছি, এই দুইটা চোখ যদি আমি সামনে না দিয়ে পিছনে দিতাম তোমার অবস্থা কেমন হতো বলো? তোমার চেহারার অবস্থা কুৎসিত হয়ে যেত। আমি আল্লাহ তাআলা দয়া করে দুইটা চোখ সামনে দিয়েছি। এরপর আমি চোখের ভিতরে পাওয়ার দিয়েছি। আমি আল্লাহ তাআলা স্পেশালি ভাবে পাওয়ার দিয়েছি। দুনিয়ার কোনো কম্পিউটার সায়েন্স, মেডিসিন, আপনার মেডিকেল সায়েন্স, বিজ্ঞান কোনোভাবে তার অস্তিত্ব খুঁজে পায় না, কারণ আল্লাহ তাআলা বললেন এই অস্তিত্বের মালিক কেবল আমি আল্লাহ। এরপরে চোখে আমরা এই চোখ দিয়ে লালকে লাল দেখি, কি বলেন? এই যে এটা লাল, এখন লাল দেখতেছি না, সাদাকে সাদা দেখি, কালোকে কালো দেখি, সবুজকে সবুজ দেখি, হলুদকে হলুদ দেখি, দেখি কিনা বলেন? দেখি কিনা বলেন? দেখি। কিন্তু আপনার আমার সামনে কুকুর দৌড়াদৌড়ি করে, প্রাণীগুলো দৌড়াদৌড়ি করে, তারা কিন্তু এভাবে দেখতে পায় না। তারা কালোকে কালো দেখে না, তারা হলুদকে হলুদ দেখতে পায় না। যেই সৃষ্টি যেই আকৃতির সেই আকৃতি তারা দেখতে পায় না। তারা শুধু দুইটা দৃষ্টির শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন, এক সাদা, দুই কালো। এক সাদা, দুই কালো। যে কোনো কিছু কালো দেখবে না, ওটা সাদা দেখবে, এর বাইরে দেখবে না। আল্লাহ তাআলা মানুষকে চক্ষু দিয়েছেন, চোখের ভিতরে এমন পাওয়ার দিয়েছেন, সে কালোকে কালো দেখে, সাদাকে সাদা দেখে, হলুদকে হলুদ দেখে, অন্ধকারকে অন্ধকার দেখে, আলোকে আলো দেখে। সুবহানাল্লাহ। এটা কার ক্ষমতা বলেন? কার ক্ষমতা? আল্লাহ। আবার অনেক মানুষকে আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে রাখেন, অনেক মানুষকে আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে রাখেন, যাতে করে চোখওয়ালা যারা তারা সেখান থেকে এই ব্রত হাসিল করে যে আল্লাহ তাআলা চাইলে আমাকে অন্ধ বানাতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ চাইলে কি আমাদেরকে অন্ধ বানাতে পারতেন? বলেন না, বানাতে পারতেন কিনা? তো এই দয়া করলেন কে? এই ক্ষমতা কার? আল্লাহ তাআলা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে মানুষের মেধা আছে না, মেধা, আকল শক্তি, যে আকল শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষের মেধা শক্তি হলো এই জায়গায়, এই যে মাথার পিছনে অংশ হলো মানুষের ক্যাপচার শক্তি, আকল শক্তি এখানে থাকে। চোখে দেখে, চোখ দুইটা হলো ক্যামেরা, ক্যামেরার ভূমিকা পালন করে। এই চোখে দেখার পর সেই ব্যক্তি যা দেখেছে সব কিছু পিছনে মেমোরিতে সেট হয়ে যায়। মোবাইল একটা এত বড়, ল্যাপটপ একটা এত বড়, মেমোরি কি এত বড়? হ্যাঁ বলেন না, মোবাইল একটা কত বড়? এত বড় মোবাইল, ল্যাপটপ এত বড়, কিন্তু মেমোরি কি এত বড়? মোবাইল সমপরিমাণ, ল্যাপটপ পরিমাণ কি মেমোরি বড়? না, মেমোরি ছোট। তদ্রুপভাবে মানুষের এই মেমোরি থাকে পিছনে, মেমোরি হলো মানুষের ছোট। এক একটা মোবাইলের ভিতরে মেমোরি থাকে 10 জিবি, 20 জিবি, 60 জিবি, 80 জিবি, 100 জিবি, আছে না? বলেন আছে কিনা? কিন্তু মানুষের মেধা শক্তি মেমোরি কয় জিবি? কে বলতে পারবেন? মানুষের মেধা কয় জিবি? মেডিকেল সায়েন্স গবেষণা করে বলেছে, তাদের একটা অনুমান, মানুষের আকল শক্তি, মেধা শক্তি হলো 10 লক্ষ জিবি। সুবহানাল্লাহ। আস্তে কোন, আর একটু আস্তে কোন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে পারে না, কি এক জাতি। একটু চিল্লা বলেন তো, আর একটু, আর একটু। আল্লাহু আকবার। আপনি সুবহানাল্লাহর সাথে কি শত্রুতামি আছে নাকি? তো এটা বলতে এত কষ্ট কেন? হ্যাঁ, ওই যে অমুক তমুক যখন স্লোগান দেন তখন তো একবার গলা ভাঙিয়ে ফেলেন, ভাঙেন না? আমি নাম নাই বললাম, অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র, রাতে শুয়ে থাকে নারীর সাথে, ওনার স্লোগান আপনি দেন। আর অথচ যে আল্লাহ তাআলা, তার স্লোগান মুখ দিয়ে আপনার বের হয় না, তার ঈমান কত দুর্বল আমাদের। একটু চিল্লা বলতো আল্লাহু আকবার। এবার ঘুম ভাঙছে? ঘুম ভাঙছে এবার?
হ্যাঁ, মানুষের মেমোরি কত জিবি? 10 লক্ষ জিবি। কয় জিবি? 10 লক্ষ জিবি মানুষের মেমোরি, মেধা শক্তি। আল্লাহ তাআলা আপনাকে আকল দিয়েছেন, বিবেক শক্তি দিয়েছেন। এই আকল গরুর মধ্যে নাই, ছাগলের মধ্যে নাই, কোন প্রাণীর সৃষ্টির মধ্যে নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। কেন? আকল দান করার একটা লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ব্রেন শক্তি দিয়েছেন, জেহেন দিয়েছেন, ক্যাপচার শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা তুমি মেধা খরচ করে আমাকে চিনি নিবা, আমাকে তুমি বুঝে নিবা, আমার তাওহীদের তুমি ঘোষণা দিবা। যে মানুষ আকল দিয়ে আল্লাহকে চেনে নাই, যে মানুষ বিবেক দিয়ে আল্লাহকে বুঝতে পারে নাই, যে মানুষ তার নিজের মেধা খরচ করে আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই, সম্পর্ক করতে পারে নাই, সে আসলে মানুষ হওয়ার যোগ্যতাই তার নাই। ঠিক না? কারণ হাত তো গরু ছাগলেরও আছে, পা তো তাদেরও আছে, চতুষ্পর্ণী প্রাণীদেরও আছে হাত পা। তো তার মধ্যে আপনাদের ব্যবধান কোথায়? আকল আল্লাহ তাআলা দিয়েছেন, এই আকল দিয়েই মানুষের সবকিছু আবিষ্কার করে। এই যে আমরা এখন স্পিকার সামনে কথা বলছি, এই স্পিকার আবিষ্কার যিনি করেছে সে কি মেধা ছাড়া করেছে? এটা বলে মেধা ছাড়া করেছে? যিনি এটা আবিষ্কার করেছেন তিনি মেধা দিয়ে করেছেন। এই ফুল যিনি আবিষ্কার করেছেন তিনিও মেধা খরচ করে করেছেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা বান্দিরা আমার সমস্ত সৃষ্টি দেখে আমাকে ভালো করে চিনে নাও, মেধা খরচ করে নাও। নবী রাসূলদের দরকারও ছিল না, কারণ আল্লাহ তাআলা মেধা দিয়েছেন সেই জন্য। তাহলে আল্লাহ তাআলা কেন নবী রাসূল পাঠাইলেন? একটা কারণ, নির্বোধ বান্দা কিছু আছে, কিছু বান্দিও আছে, তারা যেন আল্লাহর উপর অভিযোগ করতে না পারে, আল্লাহ আমাদের মেমোরি শক্তি দুর্বল ছিল, আমরা ভালো করে বুঝতে পারি নাই, তুমি স্পেশালি প্রকাশ্য করে নিদর্শন পাঠাও না কেন? এই অভিযোগ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নবী রাসূল পাঠাইতেন। সুবহানাল্লাহ। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। একটু মহব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ও আমার বান্দা বান্দিরা, আমার সৃষ্টি পরিবর্তনের ব্যাপারে সবকিছু নিদর্শন দেখে তোমরা আমাকে চিনে নাও। আর প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা বললেন, এটা জ্ঞানবানদের জন্য কেবল নিদর্শন। কাদের জন্য বলেন? জ্ঞানবানদের জন্য। কারণ জ্ঞানী হওয়া ইসলামের দাবি। আল্লাহ তাআলা বললেন জ্ঞানীদের জন্যই হলো এটা নিদর্শন। এবং জ্ঞানী কারা? তাদের চারটা কন্ডিশন আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানীদের নিদর্শন আল্লাহ তাআলা আলোচনা করলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা সর্ব অবস্থায় আল্লাহ জিকির করে তারা হলো জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। জিকির করবো কার? সর্ব অবস্থায় বান্দা যেখানে থাকবে সেখানে জিকির চলবে কার? নাকি হরে কৃষ্ণ, নাকি গডের জিকির, নাকি ভগবানের জিকির? জিকির হবে কার? আরো জোরে বলেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার স্মরণ করো, আমিও আল্লাহ তোমাদের স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তার মানে বোঝা গেল যারা প্রকৃত জ্ঞানী তারাই কেবল আল্লাহ জিকির করে, আর যারা আল্লাহ জিকির করে না তারা দুনিয়া যত শিক্ষিত হোক সেটা কি?
তাসসিরা, সেটা কি? তাসসিরা। যে আল্লাহ জিকির করবে সে হলো প্রকৃত মানুষ, যে আল্লাহ জিকির করবে না সে হলো নষ্ট মানুষ। সে কি মানুষ? নষ্ট মানুষ। তাহলে আমরা যে কথা বলছিলাম, সব কিছুর উপর ক্ষমতা কার? এই সূর্য ক্ষমতা কার চলে? চন্দ্রের ক্ষমতা কার চলে? তারকারাজিতে ক্ষমতা কার চলে? কার হুকুমে দিন আসে, কার হুকুমে দিন চলে যায়, কার হুকুমে রাত আসে, কার হুকুমে রাত চলে যায়, কার হুকুমে নারী তৈরি হয়, কার হুকুমে পুরুষ, কার হুকুমে বিবাহ শাদী হয়, কার হুকুমে বৃষ্টি আসে, কার হুকুমে মানুষ মারা যায়। বুঝে আসছে? এবার আল্লাহ তাআলা বললেন পরায়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এবার আল্লাহ তাআলা বললেন, এই আমার রাজত্ব তো তোমরা অনেকটা দেখছো। এবার আল্লাহ তাআলা বললেন, হায়াত, মৃত্যু, জীবন মরণ, এই জীবন মরণ এইখানে রাজত্ব কার? চিল্লা বলেন। দেখবেন একজন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে তার লেখা ছিল। একজন মানুষ রাত্রেবেলা ঘুমাইছে, কত সুন্দর হৃষ্টপুষ্ট মানুষ, কোটি কোটি টাকার মালিক, সকালবেলা মাইকে ঘোষণা হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘোষণা হয়ে গেল, সুখ সংবাদ, সুখ সংবাদ, সুখ সংবাদ, সুখ সংবাদ, অমুক বাড়ির অমুক ব্যক্তি ইন্তেকাল ফরমাইয়াছে, এতক্ষণ টাইমে জানাজা হবে, সবাই হাজির হবেন। ঘোষণা আছে কিনা? বলেন আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এখানে রাজত্ব আমার, জীবন মরণ সবটাই আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করি। কেউ চাইলে বেঁচে থাকতে পারবে না, কেউ চাইলে মরতেও পারবে না। তবে আমার ভাইয়েরা, যে সমস্ত মানুষেরা আত্মহত্যা করে, এটা কিন্তু হারাম। এটা কি? আত্মহত্যা করা কিন্তু হারাম। যারা নিজের আত্মাকে নিজে জবাই করে দেয়, এরা হলো আল্লাহ তাআলার নিকৃষ্ট বান্দা। কি বান্দা বলেন? নিকৃষ্ট বান্দা। যত ফেরেশানি জীবনে আসুক, যত দুঃখ কষ্ট আসুক, সেজন্য কি আত্মহত্যা করতে হবে নাকি? বলো না, সেজন্য কি আত্মহত্যা করতে হবে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, জীবন মরণ কে কতদিন বাঁচবে সেটা কার কাছে লেখা? আরো জোরে বলেন, আমরা কতদিন বাঁচবো সেটা জানে কে? আর একটু জোরে বলুন। আল্লাহ তাআলা বললেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মরণ নির্ধারিত করে দিয়েছি। নির্দিষ্ট সময়ের আগে মৃত্যু আসবে না। সমস্ত দুনিয়ার মানুষ ছিল যদি মিলে আপনাকে হত্যা করতে চায়, হত্যা করতে পারবে না। মরণ আসবে নির্দিষ্ট সময়। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। মনে রেখো, যে মরণ থেকে তোমরা পালন করার চেষ্টা করছো, একটু অবস্থান একটু বুঝে নাও, মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি শক্তিশালী রাজপ্রাসাদের মধ্যে আত্মগোপন করো, সেখানেও তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে। ঠিক না? বাঁচতে পারবো কেউ? আপনার আমার এই হায়াতটা হলো একটা বরাবের মতন। মনে করলে আপনার সামনে একটা বিশাল বড় বরাব রেখে দিয়েছি, এই বরাব আস্তে আস্তে গলতে গলতে একসময় শেষ হয়ে যাবে। আপনার পুরো জীবনটা হলো একটা বরাব। এই হায়াত একদিন যখন শেষ হয়ে যাবে, সেই দিন আপনাকে আজরাইল এসে দুনিয়া থেকে নিয়ে যাবে। পৃথিবীর কেউ আপনাকে ধরে রাখতে পারবে না, পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি কি আজরাইলের বিরুদ্ধে মামলা দিয়ে কাজ করতে পারবেন? হ্যাঁ, যদি বলে যে আমি আজকে চট্টগ্রাম কারাগারে যাব, আজরাইলের বিরুদ্ধে আমি কঠিন মামলা দায়ের করব, সে আমার ভাইকে জান কবজ করেছে, পারবেন? সেই ক্ষমতা আছে? বলে সেই ক্ষমতা আছে? আল্লাহ বললেন, এই জীবন মরণ সব আমি কন্ট্রোল করি, সব আমার হাতে। কিন্তু এই জীবন মরণ, আমাদের জীবিত থাকা, আমাদের মৃত্যুবরণ, আমাদের সব কিছু হবে শুধু আল্লাহর খুশির জন্য। ঠিক না? কোরআন কারিমে আল্লাহ তাআলা বললেন,
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, নবী তুমি তোমার উম্মতদেরকে নিয়ত শিক্ষা দাও, ইখলাস শিক্ষা দাও। তার জীবন মরণ সব কিছু হবে কার জন্য? সমস্ত ইবাদত হবে কার জন্য? আল্লাহ তাআলা বললেন, এগুলো আমার কাছে দিয়ে দাও, এগুলা তুমি এগুলার মালিক নয়, এগুলার মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে পরে আল্লাহ তাআলা কি বলছে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা 7টি আসমান স্তরে স্তরে সাজিয়ে দিয়েছি। কয়টা আসমান? বলে কয়টা আসমান? চিল্লা বলে কয়টা আসমান? এই যে প্রথম আসমান আমরা দেখছি বিশাল বড়, এই প্রথম আসমান, তার উপরে আসমান অনুযায়ী একটা আংটির মতন ছোট। এরপর উপর আসমান, সেটা তার উপর আসমান অনুযায়ী একটা আংটির মতো ছোট। তার মানে বোঝা গেল, আপনি যত উপর আসমানে যাবেন, উপরে আসমান থেকে নিচের দিকে তাকাইলে নিচের আসমানটা একটা আংটির মতন দেখা যাবে। যারা বিমানে উঠেছেন তারা অবশ্যই জানেন, যখন আপনি আকাশে উঠেন তখন নিচের দিকে তাকাইলে কেমন দেখা যায়? একেবারে ছোট না? একেবারে ছোট, একেবারে ছোট। বিমানে যারা উঠেছেন তারা দেখেছেন। এবার আপনি চিন্তা করেন, এটা হলো বিমানে যারা চলে, বিমানে করে চললে আপনার ঈমান শক্ত হয়, মজবুত হয়, আল্লাহর উপর ভরসা স্ট্রং হয় বিমানে চলার কারণে। কারণ তখন তো আপনি ইয়া নফসি ইয়া নফসি, আর কোনো কিছু নাই। কারণ সাধারণ একটু যদি ভুল হয়ে যায়, এই বিমানে যারা আছে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওটা ওখানে উঠা মানে মরণ, একরকম মরণ। কি? সামনে চলে আসা, মরণ সামনে চলে আসা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি 7টি আসমান সাজাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ বললেন, এই আসমানের দিকে তাকাও দেখি, কোন জায়গায় বেশকম আছে? আমরা যে সামিয়ানা নির্মাণ করলাম, বেশকম আছে না নাই? এই যে মাইকের ভিতরে কত বেশ কম, এই যে ফুল যে তৈরি করলো সেখানে কত বেশ কম। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আমার সৃষ্টির ভিতরে কোনো জায়গায় বেশ কম তোমরা দেখবা না, কোনো জায়গায় তোমরা অসুন্দর দেখবা না। যেদিক তাকাবা সেদিক তোমার মনটা ভরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, পৃথিবীর আকাশে যে তাকিয়ে তাকিয়ে দেখো কোনো জায়গায় একটা ছিদ্র আছে কিনা, পাওনি? দেখো, এটা আমার নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা সবুজ করে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি পৃথিবীর সমস্ত যারা রকেট যারা চালায় তাদেরকে দায়িত্ব দেন, তুমি পুরো পৃথিবী ঘুরাও, ঘুরতে ঘুরতে তুমি দেখো কোনো জায়গায় আসমানের সীমানা খুঁজে পাও কিনা। কেউ খুঁজে পাবে? বলে কেউ খুঁজে পাবে? আসমানের সীমানা খুঁজে পাবে না। কোন জায়গায় শেষ হয়েছে সেটা কেউ খুঁজে পাবে না। সেটা কেবলমাত্র আমার আল্লাহই তার নিজের হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলল, আসমানের দিকে তাকাও না, তোমার মাথার উপর ছাদ, এটা তুমি তাকিয়ে দেখো, এখানে তারকারাজি আছে, সূর্য আছে, চন্দ্র আছে। এবং সেই সূর্য আলো দেয়, সেই সূর্যের আলো দ্বারা ফল ফলাদি গরম হয়, পাকে চন্দ্রের আলো দ্বারা রং আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা বারবার তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো, দেখবা একটা সময় তোমার চোখ অবনত হয়ে যাবে, তোমার চোখ দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে আমি আল্লাহর কাছে ধন্না দিবে, চোখের পাওয়ারে আর কাজ করবে না। আচ্ছা, একজন মানুষকে যদি বলা হয় আপনি সূর্যের দিকে 10 মিনিট তাকিয়ে থাকে, কেউ পারবে? আপনারা পারবেন কেউ? হ্যাঁ, 10 মিনিট তাকাবেন, পারবেন? বেশি না, 1 মিনিট পারবেন? 10 সেকেন্ড? হ্যাঁ, আল্লাহ তাআলা এটাকে বলেন, আমি বাতি সৃষ্টি করেছি, পাওয়ারফুল বাতি, পাওয়ারফুল বাতি আমি সৃষ্টি করেছি। এই বাতি দিয়ে পুরো পৃথিবী আমি আলোকিত করি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ফ্যান্ডেল আলোকিত করার জন্য বাতি কতগুলো দিয়েছি দেখছেন? অনেকগুলো বাতি দিয়েছি। আর আল্লাহ তাআলা বললেন, ও বান্দা বান্দিরা, তোমরা একটা ফ্যান্ডেল সাজাইলে অনেকগুলো বাতি লাগলো, অনেক বাতির প্রয়োজন হলো, কিন্তু আমি আল্লাহ তাআলা আসমানকে যে সাজাইলাম আর পুরা দুনিয়াকে আমি আল্লাহ তাআলা একটা বাতি দিয়ে আলোকিত করে দিই। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেন, এই জায়গার রাজত্ব কার?
জোরে বলেন, কার রাজত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শোনো আমার রাজত্ব আরো শোনো, আসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বললেন, হে বান্দা বান্দিরা, তোমরা গোপনে কথা বলো চাই প্রকাশ্যে কথা বলো, সবগুলো আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহ, আস্তে কোন। আমরা স্বামী স্ত্রী ঘরের ভিতরে বসে টুনটুন করে কি আলোচনা করে সেটা শুনে কে? পৃথিবীর কোন জায়গায় কোন মানুষ কোন ভাষায় কথা বলে তাও শুনে কে? আমাদের বাংলা ভাষা, আমরা বাংলা ভাষায় কথা বললে শুনে কে? বুঝে কে? জানে কে? যে ইংলিশ ভাষার মানুষ, সে যদি ইংলিশ ভাষায় কথা বলে বুঝে কে? সমস্ত ভাষার মালিক কে? হ্যাঁ, বিশ্বাস হয়? হ্যাঁ, নাকি মানুষের তৈরি করা? না, এটা আল্লাহর দেয়া নিয়ামত। কার দেয়া নিয়ামত? আল্লাহর দেয়া নিয়ামত। পুরো পৃথিবীতে মানুষ আছে, যত ভাষা আছে, যেই মানুষ যেই ভাষায় কথা বলতে অভ্যস্ত, সে যেই ভাষায় কথা বলুক না কেন, প্রত্যেক ভাষার কথা আমার আল্লাহ ভালো করে বুঝে নেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলে, তোমরা গোপনে বলো প্রকাশ্যে বলো, সব কথা আমি শুনি, সব কথা আমি দেখি, সব কিছু আমি জানি, আমার অগোচরে কোনো কিছু নেই। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আকাশ জমিনে কোনো কিছু আল্লাহ তাআলার গোপনে কিছু নাই, আল্লাহ তাআলার চোখের আড়ালে কোনো কিছু নেই, সব কিছু আল্লাহর চোখের সামনে। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর অগোচরে কোনো কিছু নেই। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশেও না জমিনেও না। এবার আপনি যে ওই যে মোবাইলের ভিতরে কল দিয়ে প্রেমিকার সাথে আলাপ করেন, হ্যালো কি খবর, আর যে সমস্ত পুরুষেরা ফরকিয়া করে, যে সমস্ত নারীরা ফরকিয়া করে, তাদের যে ফরকিয়া আলাপগুলো আল্লাহ শুনে কিনা? বলে শুনে কিনা? ফরকিয়া এটা একটা বাংলাদেশের একটা ভাইরাস। স্বামী বিদেশে আছে, ওখান থেকে মোটা মোটা টাকা পাঠায়, আর স্ত্রী কি সুন্দর গয়না ব্যবহার করে, স্বর্ণ ব্যবহার করে, আর দামি একটা স্মার্ট অ্যান্ড্রয়েড সেট ক্রয় করে, এবার স্বামীকে বাদ দিয়ে আরেকজনের সাথে চলে যায়। আছে না নাই? বলেন না, আছে না নাই? আবার অনেক স্বামী এমনও আছে, স্ত্রীকে বাদ দিয়ে আরেকজনের সাথে লাইন করে। সমাজের এমন কোন সমাজ নাই যেখানে এই রোগগুলো নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, তোমরা যে ফরকিয়া করো এটা আমি ভালো করে দেখি, আমি ভালো করে জানি। তুমি স্বামীকে ধোঁকা দিতে পারো, স্বামী তুমি স্ত্রীকে ধোঁকা দিতে পারো, কন্যা তুমি মা বাবাকে ধোঁকা দিতে পারো, ছেলে তুমি মা বাবাকে ধোঁকা দিতে পারো, বন্ধু তুমি আরেক বন্ধুকে ধোঁকা দিতে পারো, কিন্তু আমি আল্লাহকে ধোঁকা দিতে পারবা না। পৃথিবীর সবাইকে তুমি ধোঁকা দিতে পারবা, আমি আল্লাহকে ধোঁকা দেওয়ার ক্ষমতা কোনো সৃষ্টির নাই। ঠিক না? আল্লাহকে ধোঁকা দিতে পারবেন? হ্যাঁ, আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? হ্যাঁ, যখন প্রেম করেন না, আই লাভ ইউ বলেন এক প্রেমিকাকে, তখন ভয় করিয়েন। আই লাভ ইউ বলবেন আল্লাহকে, প্রেমিকাকে না, আল্লাহর সাথে প্রেম করবেন। দুনিয়াতে আমরা এসেছি আল্লাহর সাথে প্রেম করার জন্য, রসুলের সাথে প্রেম করার জন্য। কোনো আল্লাহ সৃষ্টির সাথে কোনো নাফাক প্রেম করার জন্য আমরা দুনিয়াতে আসি না। ঠিক কিনা? অনেকে বলে, হুজুর আমি তো কয়েকজনকে পাইছি, এরকম কয়েকজনকে পাইছি, ফোন করে বলে, হুজুর আমার স্ত্রী তো আমার কথা শুনে না। কেন? এই যে এত কিছু আনি তারপরে শুনে না। আমি বললাম যে ভাই আপনি বিবাহ কিভাবে করছেন? আর আওয়াজ নাই। ওই যে প্রেম করে বিবাহ করলো, এটা বলো না। হারাম দিয়ে শুরু হয়েছে, যেই কাজ হারাম দিয়ে শুরু হয় সেখানে কি আর শান্তি আসবে? বলেন, বলে শান্তি আসবে? ছেলে মেয়ে অবাধ মেলামেশা, এটা হালাল না হারাম? ছেলে বলে হালাল না হারাম? অনেক মা বাবা খোঁজ খবর রাখেন না, আপনার ছেলে সন্তান ইউনিভার্সিটি কি করে আপনি খোঁজ খবর রাখেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাকে। একদিন আপনাকে অবশ্যই আসামি কাঠ করে দাঁড়াতে হবে। আপনি আপনার সন্তানের খোঁজ খবর কেন নিলেন না? ইউনিভার্সিটি পড়াশোনা করে নাকি ফিরিট করে, একটু খোঁজ খবর নিলেন না কেন? আপনি কেন নেন নাই? আর দেশের শিক্ষা ব্যবস্থা, এগুলো তো এক একটা নাস্তিক মার্কা শিক্ষা ব্যবস্থা। এখানে গেলে জীবন জীবন সব নষ্ট হয়ে যাবে, কখনো চরিত্র ঠিক করে আসবে না। ঠিক কিনা? এগুলো চরিত্র ঠিক করার জায়গা নয়, চরিত্র উন্নত করার জায়গা নয়, চরিত্র সংশোধন করার জায়গা নয়, এগুলো হলো চরিত্র নষ্ট করার জায়গা। ঠিক কিনা?
আরো আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, এইটা নি। শিক্ষা জাতির মেরুদণ্ড হলো কোরআন শিক্ষা, শিক্ষা জাতির মেরুদণ্ড হলো রসুল শিক্ষা, শিক্ষা জাতির মেরুদণ্ড হলো আসমানি শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড এটাই, আমরা যেটা গ্রহণ করেছি সেগুলোর শিক্ষা ব্যবস্থা, এটা শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, এটা হলো শিক্ষা জাতির মৃত্যুদণ্ড, ঠিক না? এটা শিক্ষা জাতির কি মৃত্যুদণ্ড। আপনার ছেলে যখন প্রেম করে শিক্ষা গ্রহণ করতে গিয়ে, তার মানে আপনার ছেলের মৃত্যুদণ্ড হয়েছে, আপনার ছেলে শিক্ষাকে জবাই করে দিয়েছে। সুতরাং ওই শিক্ষা মুসলমানের জন্য কখনো কল্যাণকর হতে পারে। ইউনিভার্সিটি দিবেন, আমি আপনাকে কলেজ ইউনিভার্সিটি পড়াতে নিষেধ করছি না, পড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন বিবর্জিত কোনো জেনারেল শিক্ষা হবে না, কোরআন ছাড়া কোনো জেনারেল শিক্ষা হবে না, কোরআন ছাড়া কোনো বাংলা সাহিত্য হবে না, কোরআন ছাড়া কোনো ইংলিশ হবে না, কোরআন ছাড়া কোনো অন্য কোনো শিক্ষা ব্যবস্থা হবে না। শুধুমাত্র কোরআন দিয়েই বাকি সব শিক্ষা শিখবেন। আগে কোরআনের শিক্ষা, আগে কিসের শিক্ষা? আগে কোরআনের শিক্ষা, আগে তাওহীদ ঠিক করতে হবে, আগে রিসালা ঠিক করতে হবে, আগে আকীদা বিশুদ্ধ করতে হবে, আগে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। এরপর আপনি পৃথিবীর সমস্ত শিক্ষা অর্জন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন শিক্ষা বাদ দিয়ে যদি অন্যান্য জাগতিক শিক্ষা গ্রহণ করতে চান, তখন আপনার ভিতরে শয়তান ঢুকবে, আপনি শয়তান অনুসারী হয়ে যাবেন, আপনার ভিতরে শিরক ঢুকবে, আপনি মুশরিক হয়ে যাবেন, আপনার ভিতরে সংশয়বাদী প্রবেশ করবে, আপনি সংশয়বাদী হয়ে যাবেন, ঠিক না আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা বললেন, তোমরা গোপনে কথা বলো আর প্রকাশ্যে কথা বলো, সব কথা শুনে কে? চোখের ইশারায় কথা বলে, সেটা শুনে কে? হ্যাঁ, অনেকে এমন আছে না চোখের ইশারায় কথা বলে, হ্যাঁ, চোখের ইশারায় কাম চালায়, বাজারে দাঁড়াচ্ছে, ঠিক আছে, চোখ পারে, এমন আছে না নাই? আল্লাহ বলে যে আমি সবটা জানি, আমাকে ভয় করো, আমাকে ভয় করলে তোমার সব সমাধান হয়ে যাবে, নয়তো তোমাকে পৃথিবীর কেউ শুধরাতে পারবে না, ঠিক না? এই যে আজকে তো মানুষ শান্তির জন্য নির্বাচন খুঁজতেছে, অনেকে বলে নির্বাচনে শান্তি চলে আসবে, অনেকে বলছেন এ সংস্কার করতে হবে শান্তি চলে আসবে, বলছেন না? মনে রাখবেন মুসলমান, নির্বাচনের মধ্যে শান্তি নাই, সংস্কারের মধ্যে শান্তি নাই। শান্তি সেই দিন হবে যেদিন এই কোরআন হবে মুসলমানের সংবিধান, ঠিক না? শান্তি সেই দিন হবে যেই দিন মুসলমানরা কোরআনের ছায়াতলে আশ্রয় নিবে, সেই দিন শান্তি আসবে। শান্তি সেই দিন আসবে যেই দিন আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে মুসলমান ভয় করবে না, সেই দিনে কেবল মুসলমান শান্তি পাবে, ঠিক না? সুতরাং নির্বাচন আর সংস্কারের মধ্যে শান্তি নাই। শান্তি হলো কোরআনের মধ্যে, শান্তি হলো ইসলামের মধ্যে, শান্তি হলো তাওহীদের মধ্যে, শান্তি হলো রিসালাতের মধ্যে, শান্তি হলো আকীদার মধ্যে, শান্তি হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিজের জীবনকে সমর্পণ করে দেওয়ার মধ্যে, ঠিক না? শান্তি কোথায় খুঁজছি, কোথায়? হ্যাঁ, এই জন্য আল্লাহ বললে, বান্দা গোপনে যা করো একটু চিন্তা ভাবনা করে করিও, যখন গোপনে গোপনে ঘুষ নাও একটু ভয় করিও, যখন গোপনে সুদ খাও একটু ভয় করিও, যখন গোপনে হুজুরদেরকে বাস দেওয়ার জন্য রেডি করো এটাও ভয় করিও, ঠিক না আমার ভাইরা, আমার বন্ধুগণ? আল্লাহ তাআলা বললেন, যারা আমাকে ভয় করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু মহব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, অদৃশ্যকে ভয় করে। অদৃশ্যকে আমার আল্লাহ তাআলা, আল্লাহকে কি দেখা যায়নি? ধরা যায়, ছোঁয়া যায়। আল্লাহ তাআলা বললেন, আমাকে যারা না দেখে ভয় করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা দিয়েছি। এক নাম্বার হলো লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাআলা সেই বান্দা বান্দিকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মাফ করে দিবেন কে? জোরে বলেন। আল্লাহকে ভয় করলে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আপনার জীবনে জানা অজানা যত গুনাহ করেছে সব গুনাহ মাফ করে দিবেন কে? যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহকে ভয় করবে না, ততক্ষণ পর্যন্ত সে সুদ ছেড়ে দিবে না, ঘুষ ছেড়ে দিবে না, নামাজি হবে না, পর্দানশীল হবে না। আল্লাহকে ভয় না করলে সব জায়গায় শুরু হবে পতন আর পতন, ঠিক না?
এই জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা বান্দে তোমরা আমাকে ভয় করো, এমনভাবে ভয় করবা যেভাবে ভয় করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব, সেইভাবে ভয় করো। যদি সেইভাবে তোমরা ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার ঘোষণা, ওয়া আজরুন কাবীর, মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? কি দিবেন আল্লাহ তাআলা? মহা পুরস্কার। এই মহা পুরস্কার হলো জান্নাত, এই মহা পুরস্কার হলো জান্নাতের নাজ নিয়ামত, এই মহা পুরস্কার হলো জান্নাত, এই মহা পুরস্কার হলো দুনিয়া আখিরাতের সফলতা। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে সফলতা দান করবে। সফলতা দরকার আছে না নাই? শান্তি দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বললেন, যারা আমাকে না দেখে ভয় করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব, এবং বিশাল পুরস্কারের ঘোষণা দিলেন। এমন এক পুরস্কারের ঘোষণা পৃথিবীর কেউ এটা দিতে পারবে না। শুধুমাত্র আমাদের কাজ হলো আল্লাহকে না দেখে ভয় করা। আল্লাহকে না দেখে ভয় করা। আল্লাহকে ভয় করা যাবে? হ্যাঁ বলেন, আল্লাহকে ভয় করা যাবে? আমরা যদি আল্লাহকে ভয় করি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, আমাদের চরিত্র ঠিক হয়ে যাবে, আমাদের পরিবার সব ঠিক হয়ে যাবে।